হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে জীবনে প্রথম ব্লগ করা শুরু করতেছি। দেখা যাক সামনে কেমন ব্লগ করতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আরও ব্লগ বানাতে পারি। তো এই ব্লগটা হচ্ছে বাজার করব আর দেখব আমাদের মেরুল বাড্ডার 12 নম্বর রোডের সামনে দিয়ে মেইন রোডে কী অবস্থা। তো আমি হচ্ছে একটু দূর থেকে দেখতে পাচ্ছিলাম অনেক শব্দ আসতেছে। বাসায় থাকা অবস্থা অবশ্য আম্মুকে বলছিলাম যে আম্মু একটু চলো মেইন রোডে গিয়ে দেখি কী অবস্থা। তারপরে এই যে আমরা মেইন রোডে যাচ্ছি, অনেক ভিড় ছিল, মানুষ এখানে জড়ো হয়ে গেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমাদের এই রোডটার নাম হচ্ছে হাজি হাসানুদ্দিন রোড। তো এখান থেকে মেইন রোডে কোনো গাড়ি ঘোড়াই চলতেছে না, খালি মানুষ আর মানুষ। মানে এক কথায় কি সবাই আন্দোলন করতেছে, মেয়েরাও একবারে আছে, দেখতে ভালোই লাগতেছিল। আম্মু আমাকে বলতেছিল যে পানি নিয়ে আসলেই হইতো, আবার আমি আম্মুকে বলছিলাম যে পানি নিয়ে আসলে কার কাছে দিবা, সমস্যা হয়ে যেত। এইটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনের অবস্থা। সবাই ছেলে মেয়ে, সাধারণ মানুষ, বড় ছোট, ছোট অবশ্য না, গেলে ভালো হইতো, আমিও যাইতাম। তো সবাই আন্দোলন করতেছিল। আমি আসলে রাস্তায় কথা বলতে পারি না, তাই সবসময় ভয়েস ওভারই দিব। যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ আমার দেখতে বেশ ভালোই লাগছিল, বাসায় যেতেই মন চাচ্ছিল না। আবার অনেকে আমার দিকে কেমন জানি করে তাকিয়েছিল যে আমি ভিডিও বানাচ্ছি। তবে এটা আমি আগেও কয়েকবার ব্লগ বানিয়েছিলাম, ওগুলো আবার সব ডিলিট করে দিয়েছি, ভালো লাগে না। এখন জানি না এই ব্লগটার কী অবস্থা হবে। এই যে সবাই মিছিল নিয়ে যাচ্ছে, এখন হাতে পতাকা। তারপর এই বড় মিছিলটা যাওয়ার পরে আম্মু আর আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম। তবে আমার কাছে একটু ভয়ও লাগছিল যে সবার হাতে লাঠি, যদিও কিছু করবে না। আর বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে বলছিলাম যে আম্মু মেইন রোডে ওদিকে যাই। তারপরে হচ্ছে এটাও মনে হচ্ছিল যদি গুলি টুলি খাই। পরে ভাবলাম যে না, এরকম তো আর কিছু হবে না। তো এই দিক দিয়ে এখন আমরা বাজারের দিকে যাব, বাজার করব। এই যে এখানে আরেকটা মেয়ের হাতে লাঠি। তারপরে এই যে সামনে হচ্ছে আরেকটা গলি আছে, ওই দিক দিয়ে ঢুকবো। চারিদিকে কত মানুষ, কোনো গাড়ি ঘোড়া নেই, তবে এক দুটো রিক্সা আছে। তবে সরি, আমি একটা ভুল কথা বলে ফেলেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এইখানে আসলে ব্র্যাক ইউনিভার্সিটি আছে। আমার মনে হয় ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরাও নেমেছিল। আর এই যে সামনে একটা দেখা যাচ্ছে, এটা কি বৌদ্ধ মন্দির? হ্যাঁ, একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, তবে আমরা মুসলিম। তো এই যে আমার আম্মু, এখন আমরা এই গলিটা দিয়ে ঢুকবো, ঢুকে এখন বাজার করতে যাব। এই যে ঢুকে পড়লাম, এখানে কয়েকটা রিক্সাও আছে। এই যে এইখানে হচ্ছে বাজার আছে, এখানে মাছ মাংস অনেক কিছু পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, এই যে আম, চায়ের দোকানও আছে অনেক। আমাদের বাসার কাছে একটা স্কুল আছে, সেটার লাইব্রেরিও আছে। এই যে আমরা এখন বাজারে ঢুকে পড়ছি। বাজারে ঢোকার পর এখানে একটা চায়ের দোকান, আর এই যে এখানে হচ্ছে মাছ। আজকে তেমন কোনো মাছই নাই, তাই আম্মু আর মাছ কিনলো না এখান থেকে, অনেক গন্ধ ছিল। তাই পরে আমরা এখানে আর থাকিনি, আমরা এখান থেকে একবারে সোজা মুরগির দোকানে চলে গিয়েছি। এই যে এখানে কয়েকটা মুরগির দোকানও আছে, সামনে একটা লন্ড্রিও ছিল। এই যে আম্মু আর আমি চলে যাচ্ছি, কত মুরগি। এই যে এখান থেকে আমরা সব সময় বাজার করি, মুরগি নেই এই জায়গাটা। আর এখানে পাশে একটা দোকান ছিল, ওখান থেকে আম্মু রসুন নিচ্ছিল। কত টাকা যেন কেজি ছিল আমি ভুলে গেছি, মনে থাকলে ভালো হতো। আর হ্যাঁ, পেঁয়াজ কালকে 60 টাকা কেজি ছিল, আর আজকে কত যেন শুনলাম 100 টাকা মনে হয়, কিছু সামথিং একটা, মানে 40-50 টাকার পার্থক্য, অনেক বেশি। তো আমরা বাজার থেকে এই যে বের হয়ে গেলাম, এটা বৌদ্ধ মন্দিরের গেট, ওখানে অনেকগুলো কুকুরও থাকে। তো এদিক দিয়ে আমরা বাজারে চলে আসলাম। এখানে বেগুন ছিল 80 টাকা কেজি, এবার মনে পড়ছে। আর যেখান থেকে আমরা পরে বেগুন নিয়েছি সেটা ছিল 100 টাকা। তো
এই যে চিপস, এখন আম্মু চিপস ভাজবে। আর হচ্ছে বেগুনটা পরে তাকে জোর করে করে 80 টাকা কেজি রাখতে হয়েছে। আম্মু বলছিল ওই জায়গা থেকে নিলেই ভালো হতো। এই যে এখন আম্মু হচ্ছে চিপস ভেজে নিবে, কিছু বয়মে রেখে দিল। এই যে চিপসগুলো অনেক ভালো ছিল, 1 প্যাকেট 25 টাকা নিয়েছিল, অনেক কম দাম, আমার কাছে অনেক কম লেগেছে। আর খেতে অনেক মজা ছিল। এগুলো চিপস যারা ভ্যানে করে বিক্রি করে তাদেরকে সচরাচর দেখা যায় না, তো আমরা ভাগ্যবশত পেয়ে গিয়েছি। আর এই যে আম্মু এখন ভেজে নিচ্ছে সবগুলো চিপস, কিছু বয়মে রেখে দিয়ে অল্প কিছু ভেজে নিচ্ছে। বাহির থেকে আরও অনেক কিছু এনেছিলাম, কিন্তু আম্মু বলতেছিল থাক, দরকার নেই এগুলো দেখানোর। তো আমি আর দেখালাম না, আম্মুর কথা শুনলাম। এই যে আম্মু এখন চিপসগুলো তুলে নিচ্ছে সুন্দর করে। চিপসগুলো আরেকটু ভাজলে ভালো হইতো। তো এরপরে আম্মু হচ্ছে এটার উপর দিয়ে লবণ মরিচ দিয়ে দিবে। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।